তো আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে সালাত ও সালাম জানায়। আল্লাহ সাল্লি আলা মোহব্বতে পড়ি ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওগো নবীজি দয়া করে মদিনাতে নিয়া যাও, না হয় মোদের ঘুমের ঘরে একবারে সে দেখা দাও। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু মোহব্বতে আওয়াজ দিয়া জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র রমজান শরীফের পর পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে
জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খোলে মহব্বতে দারাজ দিলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দীর্ঘ একটি মাস মহাপবিত্র সিয়াম সাধনার পরে এবং পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদের আমেজ উদযাপন করে আবার আল্লাহর বিধান পালন করবার জন্যে শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা মসজিদে অংশগ্রহণ করতে পেরেছি। শুকরিয়াতান আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ চাইতো আবার একটি বছর হায়াত পাইলে আবার আমরা আরেকটি রমজান শরীফ পাব। আর যদি হায়াত না পাই, হায়াতের তালিকা থেকে যদি আমাদের নাম অলরেডি ডিলিট করে দেওয়া হয়, তাহলে আর আগামী রমজান পাওয়ার কোনো সুযোগ নেই। তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ আমাদের তাকদীরে তুমি আরো একটি রমজান শরীফ সুস্থ শরীরে নসিব করিও না, আমিন। ভাইরা আমার, আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এবং তা জামাতে আদায় করার ফজিলত। একজন মানুষ ঈমান আনার পরে তার উপরে প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। পুরাটা ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে পুরা আল্লাহর দ্বীন দাঁড়িয়ে আছে। যেমন আমরা একটা বিল্ডিং বানাইলে বিল্ডিংটা যেমন কয়েক ডজন পিলারের উপরে থাকে, আল্লাহর দ্বীন তেমন 5টা পিলারের উপরে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বিধানের, আল্লাহর দ্বীনের
প্রথম ফিলারের নাম হইল কালিমাতুত তাকওয়া বা কালিমাতুল ইসলাম। কোরআন কারীমে আল্লাহ বলে হিয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর শাহাদাতের বাক্য, আল্লাহর শাহাদাতের সেন্টেন্স সবচাইতে উঁচু, সবচাইতে বড়, আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, পুরাটা ইসলামকে আমার আল্লাহ 5টি ফিলারের উপরে আমার আল্লাহ বিদ্যমান করলেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিলার আমাদের দিলেন, খুঁটি আমাদের দিলেন, তার নাম হইল কালিমা। হাদিসে পাকের মধ্যে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে, সহিহ মুসলিমের হাদিস। ওপরে হাদিসে আল্লাহর হাবিব বলে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে, সর্বশেষ সেন্টেন্স হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে ইসলামের প্রথম ফিলার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ফিলার দিলেন, ওই ফিলার হইল as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। দিন কি? দিন হইল নামাজ। ইসলাম কি? ইসলাম হইল নামাজ। শরীয়ত কি? শরীয়ত হইল নামাজ। আল্লাহর পুরা শরীয়ত দিনটাই হইল নামাজ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায় দিলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলে, ও ঈমানদারেরা তোমরা নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের মানি হইল জামাতের সাথে আদায় করো। সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজের হেফাজত অর্থ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াস সালাওয়াতিল উসতা, বিশেষ করিয়া মধ্যম নামাজ। মধ্যম নামাজ হইল ফজর, যোহর এবং মাগরিব, এশা, এই 2টার মাঝখানের নামাজ হইল আসর। মাঝখানের নামাজ কি? আসর। বিশেষ করিয়া আসরের নামাজ ভালোভাবে তোমরা আদায় করো। আসরের নামাজের সময়ে আল্লাহর বান্দারা অবহেলায় দিনটা কাটিয়ে দেয়। কেউ ঘুমায়া যায়, কেউ আড্ডায় লিপ্ত হয়ে যায়, কেউ ব্যস্ত হয়ে যায় অন্য অন্য কাজে। আসরের নামাজ যথাযথভাবে গুরুত্ব দেয়। এই কারণে আল্লাহ একেবারে স্পেশালভাবে, আলাদাভাবে আল্লাহ বললেন ওয়াস-সালাওয়াতিল উসতা, এবং আসরের নামাজ যথাযথভাবে আদায় করো। বিশেষ করিয়া আসরের নামাজ হেফাজত ভালো মতো করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠ চিত্তে এক আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর সামনে সর্বোচ্চ আদব দিয়া সর্বোচ্চ সম্মানের সাথে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহান। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে তুমি মালিকের সামনে দাঁড়িয়ে যাও। ভাইরা আমার, কোরআন কারীমের উপরে আল্লাহ বলে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে ঈমানদারেরা তোমরা যদি গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করো,
অন্যায় হয়ে যাওয়ার পরে তওবা করো, অপরাধ করার পরে যদি তওবা করো, তওবা করার পরে যদি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার তওবা এবং তোমার নামাজের মাধ্যমে তোমার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। জান্নাতের রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দিবে। জান্নাতের রাস্তাটাকে আল্লাহ সোজা করে দিবে, সহজ করে দিবে। ভাইরা আমার, তো এই কথাই বলতেছিলাম, ইসলামের প্রথম খুঁটির নাম হইল কালিমাতুত তাকওয়া ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে হইল নামাজ, 2 নম্বর খুঁটি হইল নামাজ। ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আনলেন। সহিহ বুখারীতে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله। রাসূল পাক বললেন, হে উম্মতেরা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করবার জন্য আদেশ দিব যতক্ষণ না আল্লাহর বান্দারা এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। যতদিন পর্যন্ত নামাজ অস্বীকার করবে, যতদিন পর্যন্ত কালিমা অস্বীকার করবে, যতদিন পর্যন্ত যাকাত অস্বীকার করবে, ততদিন পর্যন্ত হকের পক্ষে নামাজের জন্য, যাকাতের জন্য, কালিমাতুত তাকওয়া আল্লাহর কালিমার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ চলবে। সুবহান। ভাইরা আমার, রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঈমান আনার পরে আমি রাসূল ওই ব্যক্তির জান, ওই ব্যক্তির মাল, ওই ব্যক্তির সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিব। সুবহান। তার জান মালের দায়িত্ব আমি রাসূল নিব। আর যদি সে অন্যায় করে, গুনার কাজে লিপ্ত হয়, অপরাধ করে, ফাহিসাবুহুম আলাল্লাহ, তাহলে ওই ব্যক্তির বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করব। তাহলে নামাজের কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে হাদিসে পাকের মধ্যে এনেছেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ হাদিসে পাকে বললেন, রে আমার সাহাবীরা, লাউ আন্না বাবাকুম নাহারান, যদি তোমাদের ঘরের সামনে একটা নদী প্রবাহমান থাকে, একটা নদী প্রবাহমান থাকে, তোমাদের কেউ যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তোমরা বলো ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা থাকবে না? যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? কোনো আবর্জনা থাকবে? অপবিত্রতা থাকবে? হালকা নাফি জাসাদিহি দারানুন, তার শরীরে কোনো ময়লা থাকবে না? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ, থাকবে না, ময়লা থাকবে না। আমার হাবিব বলল, ওয়াকাযালিকা খামসু সালাওয়াত, অনুরূপ দৃষ্টান্ত 5 ওয়াক্ত নামাজ। ও বন্ধুরে, যদি আমার কোন উম্মত ফজরের নামাজ থেকে নিয়া এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ফজরের আযান হয়ে গেল, বিছানা ছাড়িয়া মসজিদে চলে গেল, জামাতের সাথে নামাজ আদায় করিল,
জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজে মসজিদে চলে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজে মসজিদে চলে গেল, মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবে মসজিদে চলে গেল, এশার আজান হয়ে গেল, এশার সময় মসজিদে চলে গেল। 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে, পবিত্রতার সাথে, একনিষ্ঠ চিত্তে আল্লাহকে হাজির নাজির মনে করিয়া ইমামের পিছনে দাঁড়ায়া যায়, জামাতের সাথে দাঁড়ায়া যায়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি কোনো বান্দা, কোনো উম্মত ইমামের পিছনে দাঁড়াইয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার রাসূল বলে 5 বার দৈনিক গোসল করিলে শরীরে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিলে ওই ব্যক্তির অন্তরে কোনো গুনাহ থাকে না। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। অন্তরে কোনো গুনাহ থাকবে না, অন্যায় থাকবে না, তার অন্তর এমন ভাবে পরিষ্কার করে দেওয়া হবে যেমনি ভাবে একটা সাদা কাপড়কে সাবান দিয়ে ধুইলে যেমন ময়লা থাকে না, তার অন্তরে তেমন ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। কেননা নামাজই হচ্ছে তওবা, নামাজই হচ্ছে ইস্তেগফার, নামাজ হচ্ছে দোয়া, নামাজ হচ্ছে জিকির, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল পর্যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, গুনাহগুলো চলে যায়। রাসূল বলে, এ দুনিয়ার উম্মত, ইদা তাওয়াদ্দা আহাদুকুম, তোমাদের কেউ যখন ফরজ নামাজ আদায় করার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ফাইদা গসালা ইয়াদাহু, যখন তার হাত ধৌত করে, খরজা মিন ইয়াদিহি, তার হাত থেকে পানির ফোঁটার সাথে সাথে হাত দ্বারা যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো পানির ফোঁটার সাথে ঝরে ঝরে জমিনে পড়ে যায়। হাদিসে স্পষ্ট আছে, খরজাতিল খাতায়া মিনাল মা আও মা আখির কাতরিল মা, হাত ধোয়ার সাথে সাথে, হাত ধৌত করার সাথে সাথে হাতের পানির মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যায়, এমনকি সর্বশেষ ফোঁটার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা গাসালা ওয়াজহাহু, যখন তার মুখ ধৌত করে, মুখ দ্বারা যত অন্যায় করেছে, জবান দ্বারা যত অন্যায় করেছে, পানির ফোঁটার সাথে সাথে মুখের গুনাহ জমিনে পড়ে যায়। যখন পা ধৌত করে, পায়ের পানির ফোঁটার সাথে সাথে ঝরে ঝরে গুনাহগুলো জমিনে পড়ে যায়। হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব, ওই ব্যক্তির ওযু শেষ হয়ে যায়, ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ফাইদা খাতা ইলাল মাসাজিদ আয় রাহা ইলাল মাসাজিদ, যখন মসজিদে চলে যায়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 10টা নেকি দেখিয়া দেয়। নামাজে যখন দাঁড়া যায়, ওযু করার সাথে সাথে সমস্ত গুনাহ ঝরিয়া যায়। নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ তার আমলনামায় অতিরিক্ত সওয়াব লিখতে থাকে। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজু নাকিয়াম মিনাজ যুনুব, নাকি, নাকি শব্দের অর্থ হচ্ছে দুধে ধোয়া। বুঝেন না কথা? দুধে ধোয়া, একেবারে দবদবে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সে গুনাহ থেকে পবিত্র মুক্ত হয়ে মসজিদে যায়, মসজিদে ইবাদত বন্দেগীগুলা এক্সট্রা অপশনাল সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এটা জোরে সরে বলে আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকে স্পষ্ট শব্দে বলে দিলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। কি করলো? কি করেছে? কুফরি। কুফরি। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, রাসূল বলল ফাকাদ কাফার, সে কুফরি করলো। ফজরের নামাজ ইচ্ছায় ছেড়ে দিল, ফাকাদ কাফার, কুফরি করলো। যোহরের নামাজ ইচ্ছায় ছেড়ে দিল, ফাকাদ কাফার, কুফরি করলো। আসরের নামাজ ইচ্ছায় ছেড়ে দিল, ফাকাদ কাফার, কুফরি করলো। মাগরিবের নামাজ ছেড়ে দিল, সেও কুফরি করলো। এশার নামাজ ছেড়ে দিল, সেও কুফরি করলো। যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে দিনে 5টা কুফরি করলো। নাউজুবিল্লাহ। তো যে নামাজই পড়ে না, সে দিনে কতগুলা কুফরি করে, মাসে কয়টা কুফরি করে। এক পর্যায়ে ওই ব্যক্তি ঈমান নিয়া মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কোন নাউজুবিল্লাহ। কুফরি বুঝেননি? কুফরি কুফরি করে তারা যারা কাফের, যারা কি, তো রাসূল বলতেছি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়াও কি ওয়ান কাইন্ড অফ কুফরি, এক প্রকারের কুফরি। কোন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল বললেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত। যারা নামাজ আদায় করে আর যারা নামাজ আদায় করে না, এই দুই প্রকারের মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি হচ্ছে নামাজ, প্রতিশ্রুতি হচ্ছে নামাজ, ওয়াদা হচ্ছে নামাজ। কেন ওয়াদা করিলেন? ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, যে নামাজ ছাড়ে নাই সেই ব্যক্তি ঈমানদারের তালিকায় থাকলো। কত কঠিন কথা বললেন আল্লাহর হাবিব, কতটা শক্ত কথা বললেন, কতটা শক্ত কথা বললেন। ভাইরা আমার, কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই একজন মানুষকে নামাজ তার গুনার কাজ থেকে তাকে বিরত রাখে, হেফাজতে রাখে। গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে তাকে হেফাজতে রাখে। নামাজ মানুষকে যত বেশি অন্যায় থেকে বিরত রাখে, অন্য কোনো ইবাদত অত বেশি রাখে না। নামাজ যত বেশি যে আদায় করবে, ওই ব্যক্তির মাধ্যমে গুনাহ তত কম হবে। যে নামাজই পড়ে না, ওই ব্যক্তির গুনাহ বেশি। যে নামাজ পড়ে, ওই ব্যক্তির অন্যায় কম। কোন সুবহান। সমাজে দিন দিন বেনামাজি বাড়তেছে, নামাজ পড়ে না। ঘরের মধ্যে বেনামাজির অভাব নাই, অবহেলায় অবলীলায় নামাজ কাজা করতেছে। কাজা না তো নামাজ পড়েই না, কাজা তো করে এক ওয়াক্ত না পড়লে পরের ওয়াক্ত ফুরিয়া না, এটাকে বলে কাজা। পড়েই না নামাজ। নামাজের তালিম ঘরে ঘরে এখন আর নাই। অপর এক হাদিসে রাসূল বললেন আল্লিমু আওলাদাকুমুস সালাত, তোমরা তোমাদের সন্তানদের নামাজ শিক্ষা দাও। ওয়া সাবআ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দাও। 7 বছর বয়স থেকে তাকে নামাজের প্র্যাকটিস করাও, নামাজের তালিম দাও। তুমি মসজিদে গেলে 7 বছরের বয়সের বাচ্চাকে মসজিদে নিয়ে যাও, তোমার সঙ্গে দাঁড়ায়া, তোমার সাথে দাঁড় করাইয়া দাও। নিজে যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয়, নিজে যদি নামাজ না পড়ে সন্তান নামাজি হবে না। বাবার সঙ্গে সন্তানকে মসজিদে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অদ্রিবুহুম ওয়া 10 সিনির, তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আঘাত করো যখন তার বয়স 10 বছর। আর 12 বছর হয়ে গেলে নামাজ যদি আদায় না করে, তখন তাদের বিছানা আলাদা করে দাও। 12 বছর বয়সে নামাজের জন্য কত কঠিনভাবে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন। 12 বছর বয়সে সন্তানের বিছানাগুলো আলাদা করে দাও। এখন আর নামাজের ব্যাপারে তার পক্ষ থেকে কোনো কৈফিয়ত শোনা যাবে না। ও বন্ধুরে, ঘরে 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 সাবালক প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা নামাজ পড়ে না। আমাদের বাবা মারা, আমাদের আত্মীয় স্বজন গার্জিয়ানেরা নামাজের জন্য কথা বলে না, নামাজের জন্য তালিম দেয় না, নামাজের জন্য তালকিন দেয় না। কিয়ামতের ময়দানে এই যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা নামাজ পড়লো না, এটার জিম্মাদারিতা, এটার দায়ভার বাবা মার গার্জিয়ান কিয়ামতের ময়দানে নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এটার হিসাব নেওয়া লাগবে। ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নামাজের ডাক দেয় না,
নামাজের জন্য তালিম দেয় না। নামাজ হইল কি? আমি পূর্বে বলেছি, নামাজ হইল দ্বীন, নামাজ হইল ইসলাম, নামাজ হইল ইসলাম, নামাজ হইল পুরা দ্বীনের মূল। নামাজ নাই তো ঈমান নাই, নামাজ নাই তো ইসলাম নাই। যে ব্যক্তির ভিতরে নামাজ নাই ওই ব্যক্তির মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হইল নামাজ। ঈমানদার নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না। আওয়াজ দিয়া বলে না। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হইলই নামাজ। মুসলমান নামাজ পড়ে আর অমুসলিম নামাজ পড়ে। এবার বিচার আপনি হিসাব করে আনেন, হিসাব মিলিয়ে আনেন। নফল নামাজের কথা তো বাদই দিলাম, ফরজ নামাজের কথা বলতেছি। 5 টাইমস নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলছি আমি। এটা দায়িত্ব ছিল, এটা আমার দায়িত্ব, ডিউটি, মূল ডিউটি, অপশনাল অতিরিক্ত ডিউটি না, ওভার টাইম না। এটা হচ্ছে আমার মূল ডিউটি। মূল ডিউটি পালন না করলে কি আপনার ওভার টাইমের বেতন আইব? কেউ যদি মূল ডিউটি পালন না করে, মনে করেন দোকানদারে গেলেন, দোকানদারে বলল, ভাই আপনি যদি এই সামানটা নেন, এই সামানের লগে এই সামানটা ফ্রি। কথা বুঝছেন? এই সামানটার সাথে এই সামানটা কি ফ্রি। আপনি যদি বলেন, ভাই আমি সামানটা আমার নিতাম না, ফ্রি যেটা সেটা আমার দিয়ে দেন, দিবনি? কথা কয় না, দিবনি? কেন? ওটা পাইতে হইলে আপনার মূল জিনিসটা কিনতে হইব, মূল জিনিসটা কিনা রাখবে। এখন আমরা ওই নামাজ পড়ি না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি বসে রয়েছি। এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই। জানাজা দেওয়ার সময় কয়, আল্লাহর বান্দা কেমন ছিল? ওরে মানে পুরা জানাজায় যতজন শরীক হয়েছে সবাই লিখিত সার্টিফিকেট দিয়ে দেয় উনি কুতুবুল আখতাব ছিল। হের মতো ভালো মানুষ আর কেউ নাই। কয়নি? ইমাম সাহেব জিকে আল্লাহর বান্দা কেমন আছিল? বেকে কয় কি বালা আছিল। আমার আমরা বালার মাধ্যমে কি সে কি জান্নাত হয়ে লাইছিনি? এক উক্ত নামাজ আদায় করে নাই, খাইছে সুদ, খাইছে ঘুষ, আপনার অন্য অন্য অন্যায় অবিচার করে সে দুনিয়ার মায়া ত্যাগ করছে, দুনিয়ার থেকে চলে গেছে। আমরা জিগায় বালা আছিল নি? বেকে কয় লোক বালা আছিল। মানে আমাকে বালা দিয়ে আর কোনো কাম হইব না। এই অবস্থা। এটা দূরে সরে বলে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজের ব্যাপারে কি পরিমাণে ভয় করতেন, কি পরিমাণে সাহাবায়ে আজমাইন অন্যদেরকে তালিম দিতেন। সাহাবায়ে আজমাইন বলে, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাত। আমরা মানুষের আমলের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার মতো বড় কুফরি অন্য কোনো আমলে দেখি নাই। নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিয়েছে যে ওই ব্যক্তির ব্যাপারে আমাদের আশঙ্কা থাকতো, না জানি কাফের হয়ে যায়, না জানি মুরতাদ হয়ে যায়, না জানি বেঈমান হয়ে যায়। যে নামাজ পড়ে না ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আসে না, আল্লাহর চিন্তা আসে না, জাহান্নামের ভয় আসে না, জান্নাতের আশা আসে না, নামাজের দ্বারে কাছেও যে যায় না ওই ব্যক্তির ঈমানটা ধরে রাখা বড় কষ্টকর হয়ে যায়। ঈমান নিয়ে মারা যাইতে পারে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, যারা বেনামাজিরা মৃত্যুর আগে দিয়া বেঈমান হয়ে মারা যায়। এমনি তো রাসূল বলেছে, আখিরে জামানায় সকালবেলায় কাফের থাকবে, সন্ধ্যাবেলায় মুমিন হবে, সন্ধ্যাবেলায় কাফের হইলে সকালবেলায় মুমিন থাকবে। অথবা একদিন কেউ ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। যার নসিব যত খারাপ ওই ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়ার মায়া ত্যাগ করবে। সারা জীবন মানুষে জানলো মুসলমান, কবরে গিয়া দেখা গেল এই ব্যক্তি আজীবনের জন্য জাহান্নামী। নাউজুবিল্লাহ।
ঘরের মানুষও জানে না সে যে বেঈমান, স্ত্রীও জানলো না সে যে বেঈমান হয়ে রয়েছে, বাবা মাও জানে নাই সে যে বেঈমান হয়ে রয়েছে, সে নিজেও জানে না সে যে বেঈমান হয়ে রয়েছে। এমন এমন কথা বলে যে কথার মাধ্যমে তার ঈমান চলে যায়, এরকম আছে না নাই? এই অ্যাক্সিডেন্ট, এই ভয় বেনামাজির জন্যই বেশি থাকে। যে নামাজ পড়ে না তার ভিতরে আল্লাহর ভয় আসবে না, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার জবান দিয়ে যখন তখন যেই ধরনের কথাবার্তা বের হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যত মানুষ দাঁড় করাইবে সবার আগে বান্দা বান্দির নামাজের হিসাব নিবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব নিবে, এটা আউয়াল, এটা প্রথম, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কবরে গেলে তো তিনটা প্রশ্ন করবে। কবরের প্রশ্ন যদি না পারে, কবরের প্রশ্ন যদি না পারে তাহলে আর আখিরাতে কিয়ামতের ময়দানে এর প্রশ্ন পারার কোনো সুযোগ নাই। রাসূল বলল, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ। কবর হইল আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। যেই ব্যক্তি কবরে নাজাত পায় ওই ব্যক্তি বাকি স্টেশনে নাজাত পায়া জান্নাতে যাবে। সুবহান। আর যে কবরেই নাজাত পাইল না, বেনামাজি কবরে নাজাত পাওয়ার সুযোগ নাই। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার আমলনামা হাতে ধরাইয়া দিবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়ায় যত নেক আমল করিলা, যত বদ আমল করিলা, সমস্ত আমল তোমার এই কিতাবের মধ্যে দেখা যায়। তুমি তোমার আমলনামা আমি আল্লাহর সামনে নিজেরটা নিজে পড়ো। আল্লাহর বান্দা পড়বে, পড়িয়া বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহর বান্দা বলবে, মালিক, আমি আমার আমলনামা হাতে নিয়া আমি তাকায়া দেখিলাম আমার জীবনের ছোট বড় কোনো অন্যায়, কোনো নেক আমল বাদ নাই, সব আমার আমলনামায় দেখা যায়। আল্লাহু আকবার। সব আমার আমলনামায় দেখা যায়। সর্বপ্রথম আল্লাহ তাকে দাঁড় করাইয়া নামাজের হিসাব নিবেন, নামাজের হিসাব নিবেন। আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত। কিয়ামতের ময়দানে তার নামাজের হিসাবটা সবার আগে আল্লাহ নিবেন। কেননা নামাজ কি বলছি? নামাজ দ্বীন। নামাজ কি বলছি? নামাজ শরীয়ত। নামাজ কি বলছি? নামাজ ইসলাম। নামাজ কি বলছি? নামাজই জান্নাত। সুবহানাল্লাহ। তো যে নামাজের হিসাব দিবে আর বাকি হিসাব তার লাগবে না, সে এমনি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যার নামাজ ঠিক তার সব ঠিক। নামাজের মাধ্যমে ত্রুটি মাফ হয়, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। আমি কি বলছি? ওযু করছে, ওযুর সাথে সাথে সমস্ত গুনাহগুলা ঝেড়ে পড়া যায়। আর নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে, এই বাকি সওয়াবগুলা অতিরিক্ত সওয়াব আমলনামায় আল্লাহ দেয়। সুবহান। খবর নাই আমাদের। 5 ওয়াক্ত নামাজ ডিউটি, নামাজ পড়ে না। বেনামাজি এক এক ঘরে ডজন ডজন বেনামাজি, ঠিক কিনা বলেন? বুইরা বুইরি শুধু নামাজ পড়ে, জোয়ান যাদের উপরে নামাজ ফরজ হয়ে রয়েছে নামাজ পড়ে না। এই যে রমজান মাস গেল, ফরজ রোজা, ফরজ রোজা, রোজা পর্যন্ত রাখে না। কথা বলেন না? কি আপনারা কি কথা বুঝেননি? রোজা পর্যন্ত রাখে না। 1 মাস রোজা রাখছেন তো মনে হয় একটু কষ্ট হইতেছে। কেন? হ্যাঁ, একটু কষ্ট হইতেছে। হুজুর কথাবার্তা মুখ দিয়া বাইরে না, খুবই কষ্ট হয়েছে। একটু রেস্ট নিতেছেন মনে হয়। রেস্ট নিতেছেন নি? তো একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কি কষ্ট হচ্ছে তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? নামাজ ঘরে ঘরে এরকম ডজন ডজন মানুষ নামাজ পড়ে না। তালিম দেওয়ার কেউ নাই, ডাক দেওয়ার কেউ নাই। একটু যে জোর কইরা কইবা নামাজ পড়ো,
এ কথা বলার কেউ নাই। মই মুরব্বী বললে, বাবা মায় ডাক দিলে বাবা মার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? এলাকার মই মুরব্বীরা বললে আরো খারাপ আচরণ করে। ভাইরা আমার, অপরে হাদিস রাসূল বলে, যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নামাজ আদায় করলে ওই ব্যক্তি সংশোধন হয়ে যাবে, ওই ব্যক্তির বাকি কাজগুলো সঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির বাকি আমলগুলা সংশোধিত হয়ে যাবে, বাকি আমলগুলো একেবারে সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। ও আনজাহা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ও ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, নামাজ যদি নষ্ট হয়ে যায়, নামাজ যদি না পড়ে, নামাজ যদি আদায় না করে, তার বাকি আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে কিয়ামতের ময়দানে স্পেশাল দয়া করবেন। সুবহানাল্লাহ। যারা নামাজি, ও বন্ধুরে, নামাজ পড়তে গিয়া অনেক নামাজি মাঝে মধ্যে অনিচ্ছায় নামাজ ছুটে যায়, আছে না? নামাজি কিন্তু অনিচ্ছায় মাঝে মধ্যে নামাজ ছুটে গেছে, অনিচ্ছায় নামাজ ছুটে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা বান্দীদের ডাক দিবেন, হে বান্দা বান্দী তোমরা এদিকে আসো। আসার পরে তার আমলনামা ওজন দেওয়া হবে। দেখার পরে দেখা যাবে ওই ব্যক্তির গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা হয়ে গেল। বলে তার নামাজ দেখো, তাকায়া দেখিবে ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির নামাজ, তার আমলনামায় নামাজ নাই, নামাজ কম। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, দেখো আমার বান্দার আমলনামায় কোন নফল নামাজ আসেনি। সুবহানাল্লাহ। কি নামাজ? নফল নামাজ আসেনি। মনে করেন জুমার নামাজে আসলেন, বৈশা না থেকে 2 রাকাত নামাজ পড়লেন, জুমার আগে কবলাল জুমা 4 রাকাত পড়লেন, জুমার পরে বাদাল জুমা 4 রাকাত পড়লেন। কি পড়িনি আমরা? 2 রাকাতের মুসল্লি আছে না নাই? জুমার দিনে 2 রাকাতের মুসল্লি আসেনি? আর কথা কয় না, আসেনি? সবার শেষে আইব, সবার আগে বাইরে আইব, এরকম আছে না? অর্ধেক মুসল্লি আছে না? আমরা পড়ি কমপক্ষে 10 রাকাত অথবা 12 রাকাত, ঠিক কিনা বলেন? আর এরা 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব সালাম শেষ করে না, এরা উঠে গেছে, এরকম আছে না নাই? দেখি নামাজ পড়লো না ঠাট্টা করলো? নামাজ পড়ছে না ঠাট্টা করছে, মস্কারা করছে? একটু নফল নামাজ, নফল নামাজ, নফল ইবাদত, নফল নামাজের কি দাম কিয়ামতের ময়দানে, এই হাদিসটা শুনলে আপনার বুঝে চলে আসবে। জুমার নামাজ পড়তে আসছি, 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা, আবার আমরা একটু দুখুলুল মসজিদ পড়তে পারি, আপনার তাহিয়াতুল উযু পড়তে পারি। নামাজের তো কোনো শেষ নাই। আল্লাহকে সেজদা দেওয়ার কোনো শেষ আছে? কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা আমি আপনি জানি না। একটা সেজদা যদি আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দা এক সেজদার উসিলায় নাজাত পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট। সুবহান। আল্লাহ তো বুড়ি বুড়ি সেজদা চাইবেন, আল্লাহ একটা সেজদা চাইবে। কয়টা? কোন সেজদাটা চাইবে, কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হইবে, কোন সেজদাটা আল্লাহর কাছে ভালো লাগা যাবে, ওইটা কি আমি আপনি জানি? এজন্য দিতে থাকেন, সেজদা দিতে থাকেন। এমন একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যে সেজদার উসিলায় আল্লাহ লেখা রাখবে আমার বান্দাকে আমি এই সেজদার উসিলায় মাফ করব। সুবহানাল্লাহ বলেন না? তো নফল নামাজগুলো একটু যথাযথভাবে আদায় করে। আমগো মোল্লাগো ভিতরে যে কত ধরনের ফতুয়াবাজি, কবলাল জুমা লাগতো না, বাদাল জুমা লাগতো না, আসেনি? কথা বললে আসেনি? কবলাল জুমার না পড়লে কিছু হইতো না, বাদাল জুমা না পড়লে কিছু হইতো না। বাঙালি তো এমনি সুইটটা যাওয়ার ফতুয়া তালাশ করে। কথা বল না? হুজুর কোনোভাবে বাঁচানো যাইতো না, কোনোভাবে। মানে আমরা বাঙালিটা কিভাবে একটু ফাঁক পাই, ওই ফাঁক দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করি। এই জায়গায় যদি কই লাগতো না, তখন তো আরো খাইছে। কথা কন ঠিক কিনা? সে আরো সব ছাইরা দিবে। কই লাগতো না, এইটা লাগতো না, ওইটা লাগতো না। আপনার আগে মানুষ নফল নামাজের প্রতি এতটা আপনার আগ্রহী ছিল, এতটা অনুরাগী ছিল। এখন আস্তে আস্তে মানুষ শুধু ফরজ 2 রাকাত ছড়িয়ে যায় গিয়ে, ফরজ 4 রাকাত ছড়িয়ে যায় গিয়ে। নাউজুবিল্লাহ। এটা আমাদের অধঃপতন, এটা আমাদের পদস্খলন, এটা আমাদের আমলনামা থেকে সওয়াব হালকা করার ষড়যন্ত্র।
আমলনামাকে গুনায় ভারী করার এক সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের সমাজের মধ্যে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো নফল নামাজ দেখেন কি কাজে আসবে। রাসূল বলে ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, বান্দার আমলনামা হিসাব করতে গিয়া যদি ফরজ নামাজের ঘাটতি পাওয়া যায়, আল্লাহ বলবে ক্বালা রাব্বি আযজা ওয়া জাল উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন, রে ফেরেশতা দেখো রে আমার বান্দার কোন নফল নামাজ আসেনি। সুবহানাল্লাহ। কোন নফল নামাজ দেখুন আমার বান্দার কোন নফল নামাজ আসেনি, কবলাল জুমা আসেনি, বাদাল জুমা আসেনি, আসরের নামাজের আগে নফল নামাজ আসেনি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আসেনি, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত আসেনি, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত আসেনি, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আসেনি, যোহরের আগে 4 রাকাত সুন্নাত আসেনি, যোহরের পরে 2 রাকাত সুন্নাত আসেনি। দেখো আমার বান্দার আমলনামায় তাশতের নামাজ আসেনি, তাহাজ্জুদের নামাজ আছে কিনা, আউয়াবিন নামাজ আসেনি, এশা নামাজ আসেনি। আল্লাহর ফেরেশতারা তাকায়া দেখিবে আল্লাহর বান্দার আমলনামায় কিছু নফল নামাজ দেখা যায়। অথচ হাদিসে আসছে 1 রাকাত ফরজ নামাজ সারা দুনিয়া সমস্ত মানুষের, একবার সারা দুনিয়া সমস্ত মানুষের নফল নামাজের চাইতেও দামি। সুবহানাল্লাহ। 1 রাকাত ফরজ নামাজ সারা জনমের নফল নামাজের চাইতেও দামি। অর্থাৎ সারা দুনিয়া, সারা বছরের, সারা হায়াতের নফল নামাজ এক পাল্লায় রাখলে 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। আল্লাহ কত দয়াবান। দেখবে বান্দার নফল নামাজ আছে, ফেরেশতারা বলবে আল্লাহ আউয়াবিন নামাজ দেখা যায়, এশরাকের নামাজ দেখা যায়, জুমার নামাজের আগে পরে 8 টাকা সুন্নত দেখা যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে ফেরেশতা ফায়ুকাম্মালু মিনকা মান তাকাসা মিনাল ফরিদা সুম্মা তাকুনু সাইরু আমালিহি আলা গাদা। আমার আল্লাহ বলবে আমার বান্দার আমলনামায় যেই জায়গায় ফরজের ঘাটতি, ওই জায়গায় নফল নামাজ দিয়া ফরজের ঘাটতি পূরণ করিয়া আমার বান্দার জান্নাত পার করায়া দাও। কি নফল নামাজ লাগবে নি? জোরে কর না। আস্তে আস্তে নফল থেকে দূরে সরে যায়, নফল নামাজ পড়তেছে না। এটা আমাদের অধবতা। যেই লোকটা ফরজ নামাজ পড়তে অভ্যস্ত, আমরা জনগণ সাধারণ মানুষ, আমাদেরকে ভুল ভাল ফতুয়াবাজি কইরা মানুষকে আমল থেকে দূরে সরায়। নাউজুবিল্লাহ। এই জন্য সবার কথা শুনবেন না, সবার আলোচনা শুনবেন না। যেই সমস্ত আলেমরা আমলি আলোচনা করে, মানুষকে দিনের পথ দেখায়, আমলি আলোচনা করে, আমলের পথ দেখায়, তাদের কথা শুনে আমল করবার চেষ্টা করবে। নফল নামাজ কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পুরাইবে। সুম্মা তাকুনু সাইরু আমালি, অনুরূপভাবে বাকি সমস্ত ইবাদত বন্দেগীগুলা, যেমন যাকাত, যেমন সদকা, অন্যান্য ইবাদত বন্দেগীগুলা। যাকাত ফরজ হইছে, কোনোভাবে যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছায় হয়ে থাকে যাকাতের মধ্যে, আল্লাহ কইবে ফেরেশতা দেখ তার সদকা আসেনি, দান আসেনি, মালিক দান সদকা আছে, কইটা দিয়া ফরজের ঘাটতি পুরাও। কোন সুবহান। আল্লাহ দয়া করবে কিয়ামতের ময়দানে। এগুলো আমাদের খবর নাই। তো ফরজ নামাজের সাথে সাথে নফল ইবাদত করবেন। রাসূলুল্লাহর হাদিস তিরমিজিতে আসছে, আল্লাহর হাবিব বললে মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাত উদিল্লা লাহু 12 সানা। যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিন নামাজ আদায় করবে, কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত আউয়াবিন নামাজ আদায় করবে মাগরিবের নামাজের পরে, সুম্মা লাম ইউকাল্লিম, সে ওই জায়গায় বসিয়া কোন দুনিয়াবি কথা বলবে না, 6 রাকাত আউয়াবিন নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব বলল উদিল্লা লাহু 12 সানা। ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ 12 বছর দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। কি আল্লাহর দিতে কোনো সমস্যা আসেনি? কি আল্লাহর দিতে সমস্যা আসেনি? আল্লাহর ভান্ডারে অভাব আসেনি? আল্লাহ 12 বছরের জায়গা 12,000 বছর দিলেও কোনো সমস্যা আসেনি? আল্লাহর কম বলি? আল্লাহর কম তো না। নফল নামাজের দিকে নাই। কোন হুজুর ফজর ফরজ হইতে হরি না, নফল হরু করতে।
ফরজ হইতে কি পড়ি না। ভাইরা আমার, এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন যথাযথভাবে অনুরোধ করছি আপনার একটু নফল বন্দিগির দিকে আগায় যান। অপর এক হাদিসে রাসূল বললেন, অপর এক হাদিসে পাকে রাসূল বললেন, মান সাল্লা বা'দাল ফাজরি, মান সাল্লা আল ফজর মাআল জামাআ সুম্মা সাল্লা রাকাআতাইন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল অতঃপর যায় নামাজে বসিয়া গেল, সুম্মা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল বলল, তওবা ইস্তেগফার করলো, যখন সূর্য উদিত হয়ে গেল 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির আমলনামায় একটা হজ এবং একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহান। একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ, মাত্র 2 রাকাত সূর্য ওঠার পরে। এগুলো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পথগুলো সহজ করে দিছে, আল্লাহ রাসূল সহজ করে দিছে, কিন্তু আমরা মানি না, আমরা মানি না। ভাইরা আমার, এই জন্য নফল বন্দেগী, নফল ইবাদত ফরজের সাথে একটু নফল ইবাদতগুলো বেশি বেশি করবেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। ভাইরা আমার, আরেকটা হাদিস দেখেন, আমরা প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে আমাদের কিছু সুন্নতে মুআক্কাদা আছে না নাই? কিছু সুন্নতে মুআক্কাদা। এখন কেউ কেউ ডাইরেক্ট নামাজে দাঁড়ায় যায় ইমামের সাথে, আর সুন্নতে মুআক্কাদা আদায় করে না, সালাম শেষ যাই গিয়া। আসেনি? যদি কেউ ঘরে আদায় কইরা থাকে সেটা ভিন্ন, আদায় করে না, এটা বহু দেখছি, আমি বহু দেখছি। নামাজে দাঁড়াইছে, সুন্নতে মুআক্কাদা আদায় করে না। দেখেন রাসূল বলেন, রাসূল পাক বলে, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন সিনতাই আশারাতা রাকাতান, যে ব্যক্তি আল্লাহর জন্য প্রত্যেক দিন 12 রাকাত নফল নামাজ আদায় করবে, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইবে। সুবহান। 12 রাকাত দিনে, 12 রাকাত। তো কোন 12 রাকাত? ফজরের নামাজের আগে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। সুন্নাত আসেনি? আছে। ফজরের নামাজের আগে 2 রাকাত, যোহরের নামাজের আগে 4 রাকাত, ওইলো কয় রাকাত? আবার পরে কয় রাকাত? 2 রাকাত। যোহরের পরে কয় রাকাত? 2 রাকাত, আর 2 রাকাত নফল। সুন্নতে মুআক্কাদার কথা বলতেছি, ওইলো কয় রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজের পরে কয় রাকাত? এশার নামাজের পরে কত হইছে? 12 হইছে নি? এই 12 রাকাত নামাজ কেউ যদি দৈনিক আদায় করে, তার আমলনামায় আল্লাহ আপনার এমন সওয়াব দিবে, হাদিসে আসছে ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা রাজপ্রাসাদ বানাবে। এখন আমরা টুকুরটা করে সিজদা দিয়ে বাস আসতে যাই, কোনো গুরুত্ব নাই, সুন্নতে মুআক্কাদা পড়তেছে না, কোনো গুরুত্ব নাই। আর আমরা হুজুররা, অনেক আলেমরা কত কষ্ট করিয়ে মানুষকে নামাজের দিকে ডাকি, নামাজের দিকে আনি। সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের সামনে দাঁড়াইতে হবে। কত ভাবে আমরা বুঝাই, আর কেউ কেউ কয় না এগুলা হরণ লাগতো না, না হলে গুনাহ নাই। কর নাউজুবিল্লাহ। কি কইছি একটু আগে, পাবলিক ক্যাম্পে ফাঁক ফোক খুঁজে, আরো ফাঁক পাইলে তো কয়দিন পরে কইব ফরজ নামাজই লাগতো না, কইব কয়দিন পরে কইব
ওই মাগরিবের নামাজ 3 রাকাত 1 রাকাত না পড়লে চলবে। এমনি মসজিদের গড়ির দিকে আমরা মুসল্লিরা কত ভালো মসজিদের গড়ির দিকে চাইয়া থাকি, 1 মিনিট ওভার হইলেই ইমাম সাহেবের শেষ করে আলায়, কথা কোন আছে না নাই? আর কোনো মতে যদি কেরাত একটু লম্বা হয়, ইমাম সাহেব যদি গ্রাম অঞ্চলের মসজিদে কেরাত একটু লম্বা করে, হেতের আর অস্থির রাখে না, কথা কন না? ইমাম সাহেব কেরাতে তো লম্বা রন কিনলে ছোট লন যায় না, আসেনি? ছোট লন যায় না, এত লম্বা কেরাত খারা দাওয়ান যায়নি, এতে কিন্তু ঠিকই ধান খেতে গিয়ে ধান খেত কাজ করতে পারে, আছে না নাই? হারা বাজার এতে আইডে আইডে ঘুরতে পারে, এদের মসজিদও আইলে ব্যারাম শুরু হয়, আছে না না? আল্লাহর সামনে নি ব্যারাম আমগো, আল্লাহ আমাদের হেদায়েত করুক, আমিন। কেরাত একটু লম্বা লইলে শাস্তি। আমরা কিভাবে এখন আল্লাহর বন্দেগী থেকে দূরে সরব, আল্লাহর বিধান থেকে দূরে সরব, আমাদের মাথায় সারাক্ষণ এখন এই চিন্তা। মসজিদে 1 মিনিট বেশি থাকতে ভালো লাগে না, দোকানদারে বই আড্ডা দিতে ভালো লাগে, কথা কন ঠিক কিনা? গপগুজারির আড্ডা দিতে আমাকে ভালো লাগে। আল্লাহ আমাদের হেদায়েত করুক, আমিন। তাইলে এই 12 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। এই 12 রাকাত সুন্নত আমরা আগে যেমন আদায় করছি এখনো করবো, এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে করিবুম মিনাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের নিকটবর্তী। সুন্নতে মুআক্কাদা আদায় না করলে ফিকহের কিতাব অনুবাদে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। ঘরে বাড়িতে জানাই সুন্নতে মুআক্কাদা ওয়াজিব। ভাইরা আমার, তাইলে আরেকটা হাদিস আছে, রাসূল পাক বলল সালাতু আপনার রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আল্লাহর আসমানের জমিনে যা কিছু আছে সবকিছুর চাইতেও দামি। সুবহানাল্লাহ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আসমান জমিনের ফাঁকা জায়গায় যা কিছু আছে তার চাইতেও কি দামি। রাসূল এটা দিয়া বুঝাইলেন, পুরা আসমান জমিনের ফাঁকা জায়গা যতটুকু, এর মধ্যে যদি স্বর্ণ সোনা দানা দিয়া সব দিয়া ভরপুর করে দেওয়া হয়, এটার যা দাম ফজরের 2 রাকাত সুন্নতের দাম তার চাইতে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তাইলে সুন্নতগুলো আদায় করবেন। এবার আসি 3 নাম্বার কথায়। 3 নাম্বার কথা, নামাজ কি একলা হইব না জামাতে হইব? 2 জন হইলেও জামাত কায়েম করবে। 2 জন খারাইছেন, 1 জন তাকবীর দিয়া জামাত পড়েন। সুবহানাল্লাহ বলেন। জামাত নামাজ হবে জামাতে, ঘরে কোনো নামাজ নাই। রাসূল হাদিসে বলছে, রাসূল কয় আমার মাঝে মধ্যে মনে যায় আনা আমরু মুআজ্জিনান ইউআজ্জিনু, মুয়াজ্জিনকে আযান দেওয়ার নির্দেশ দেই, অথবা মসজিদে সবাই আসি নামাজের জন্য প্রস্তুতি নেই, অথবা কাঠ সংগ্রহ করি, এবং যেই ঘরের মানুষগুলো মসজিদে আসে না ওই ঘরগুলা আগুন দিয়া জ্বালায়া দেই, শুধুমাত্র নারী আর বাচ্চাদের কারণে আমি এই কাজটা করি না। কত সত্য কথা আল্লাহর হাবিব বললেন, যারা মসজিদে আসে না, যারা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বললেন সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজরি বি27 দারাজা। একাকী নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়ার সওয়াব, জামাতে নামাজ পড়ার সওয়াব হইল 20 গুণ বেশি। সুবহানাল্লাহ। কয় গুণ? 20 গুণ বেশি। অর্থাৎ জামাতে নামাজ আদায় করিলে আপনার আমলনামায় যত সওয়াব হবে, আপনি বাড়িতে একা একা 20 বার আদায় করিলেও ওই সমপরিমাণ সওয়াব হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অপর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাতুর রাজুলি ফি জামাআতিন তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফা। জামাতে নামাজ আদায় করা এবং জুমার মসজিদে নামাজ আদায় করা ঘরে নামাজ আদায় করার তুলনায় 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আপনি ঘরে নামাজ আদায় করবেন আর জুমার মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, এই 2 নামাজের মধ্যে 25 গুণ পার্থক্য। জামাতে জুমার মসজিদে নামাজ আদায় করলে এক ওয়াক্তে 25 গুণ সওয়াব আল্লাহ আল্লাহ দিবেন। ভাইরা আমার, এরপরে রাসূল বলে ওয়াজালিকা, এটা এই কারণে 25 গুণ সওয়াব কেন, এটা কারণ আছে না? এই কারণটা হলো এটা এই কারণে, আন্নাহু ইযা তাওয়াদ্দা, সে জামাতে আসার জন্য ওযু করলো, ফা আহসানাল উযুআ, উত্তম রূপে ওযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, অতঃপর মসজিদের দিকে বের হইল,
লা ইউখরিজুহু ইল্লা সালাত, সে শুধু নামাজের জন্যই বাইরেছে। সে শুধু কি, আপনি মনে করেন না জোহরের আজান দিল বা ধরেন মাগরিবের আজান দিল, আপনি ঘর থেকে বাইরেছেন যে আজান দিল, নামাজটা পড়িয়াই নামাজ পড়িয়া বাকি দিয়া বাজারে গিয়া বাজার করে নিয়াম। তো এখানে মূল নিয়ত কোনটা, নামাজ না বাজার? নামাজ। অপশনাল বা অতিরিক্ত নিয়ত হচ্ছে কি, বাজার করে নিয়ে আসো। আপনি নিয়ত করলেন নামাজে, শুধু এতটুক নিয়ত করার কারণে কি হয় দেখেন, সে লা ইয়াখরুজ, যেই কাজ আছে এই কাজগুলো সারলো। লা ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা। সুবহানাল্লাহ। সে ঘর থেকে বের হইয়া প্রত্যেকটা কদম দিছে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ তার আমলনামায় এক একটা পদমর্যাদা বাড়ায়া দিবে। সুবহান। 2 নম্বরে ওয়াহুত্তাত আনহু বিহা খাতিয়া, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামা থেকে একটা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফাইদা সাল্লা, সে যখন নামাজ পড়লে লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা যাই নামাজে থাকবে, নামাজের কাতারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার এই নামাজি বান্দাকে তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তার জন্য ইস্তিগফারের দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। ফেরেশতা বলবে কি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি তার উপরে রহম বর্ষণ করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তাকে দয়া করো, ওয়ালা ইয়াজালু ফি সালাতিহি মানতাজারা সালাত, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পরবর্তী উক্ত না হবে। কোন সুবহান। নামাজের অপেক্ষা করবে, পরবর্তী নামাজের জন্য ইন্তজার করবে। তাহলে নামাজ হবে জামাতে। নামাজ হবে কি, জামাতে। জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ আপনারা আদায় করবার চেষ্টা করবেন। ভাইরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, সুন্নতে মুআক্কাদ আদায় করবেন, সুন্নত নামাজ আদায় করবেন, জামাতের সাথে আদায় করবেন। ঘরে বাড়িতে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, মসজিদে নিলে বাচ্চারা শয়তানি করলে মুরব্বীরা আবার খেটখেটে দিয়ে উঠছেন না, বুঝেন না? আসেনি আসেনি, এতে নামাজ শেষ কইরা ইমাম সাহেব সালাম ফিরানো হলো, বাচ্চারা গালি গালা শুরু করে, এরকম মুরব্বী আছে না নাই? দরবেশ, দরবেশ, এতে পুরা দরবেশ। ছোটবেলায় উনি কি করছে এটা এদের মনে নাই। এই জন্য বাচ্চাদেরকে কোনোভাবেই বাচ্চাদেরকে আপনি এই ধমক দিবেন না, কোনোভাবে তাদেরকে মসজিদ থেকে বের করবেন না। সে এখন যদি মসজিদের দরজা না চিনে, বড় হইলে তো সে সিনেমার দরজা চিনবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনি মুরব্বী, আপনি আপনার নাতিটা লগে করে নিয়ে যাইবেন, আপনি আপনার বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাইবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের নামাজি বানাক, আমিন। আল্লাহ আমাদের মা বোনদের